বন্ধুরা, আজকে আমি উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত একটি ট্র্যাজেডি ম্যাকবেথ এটির সামারি আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এই ম্যাকবেথের সামারি জানার পূর্বে এর যে ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নিতে হবে আগে। ম্যাকবেথের যে ক্যারেক্টার্সগুলো আছে তাদের মধ্যে ম্যাকবেথ যিনি হচ্ছেন এই নাটকের নায়ক অর্থাৎ প্রোটাগনিস্ট এবং রাজার বা আর্মির জেনারেল, রাজার যে আর্মি আছে আর্মির জেনারেল এবং ট্রাজিক, এই নাটকের হচ্ছে ট্রাজিক হিরো। এবং পরবর্তীতে এই ম্যাকবেথ ইংল্যান্ডের রাজা হয়। এরপর আসি লেডি ম্যাকবেথ, যিনি হচ্ছেন এই ম্যাকবেথের স্ত্রী। এবং এরপর আসি ডানকান, যিনি হচ্ছেন স্কটল্যান্ডের রাজা এবং ম্যালকম এবং ডোনালবাইনের পিতা। এবং ম্যালকম হচ্ছে রাজা ডানকানের বড় ছেলে, এরপরে তিনি স্কটল্যান্ডের রাজা হন। আর ডোনালবেইন হচ্ছে রাজা যে ডানকানের তার ছোট ছেলে। এরপর আসি ব্যাঙ্কু হচ্ছে যে রাজার আর্মির আরেকজন জেনারেল। এরপর আসি ফ্লিন্স, ব্যাঙ্কুর ছেলে। ম্যাকডাফ হচ্ছে ফাইফের শাসক এবং অর্থাৎ তিনি হচ্ছেন সচিব, যাকে বলা হচ্ছে থেন অফ ফাইভ এবং স্কটল্যান্ডের সম্মানিত ব্যক্তি। এরপর আসি থ্রি উইচেস, যাকে আমরা তিন ডাইনি বলি। তিনি এই নাটকের এই তিন ডাইনি হচ্ছে অতি প্রাকৃত চরিত্র। বন্ধুরা, আমরা ক্যারেক্টার্সগুলো জানলাম, এবার আমরা মেন সামারিটি আলোচনা করব। এই মেন সামারিতে শুরুতেই আমরা দেখি যে তিনজন ডাইনি ম্যাকবেথের সাথে দেখা করতে চায়। আর এদিকে কিং ডানকানের বাহিনী ও জেনারেল ম্যাকবেথ প্রতিপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধ করছিল সেখানে তারা জিতে যায় এবং এই খবর কিং ডানকানকে জানানো হয়। তিনি এই খবর শুনে খুব খুশি হন। যুদ্ধ শেষে ম্যাকবেথ আর ব্যাঙ্কু একটা খোলা মাঠে হাঁটাহাঁটি করছিল। সেই সময় তিনটি ডাইনি তাদেরকে স্বাগত জানিয়ে ম্যাকবেথ আর ব্যাঙ্কুর বিষয়ে ভবিষ্যৎবাণী করে। তারা বলে ম্যাকবেথ কাউডরের থেইন হবে। তারা কি বলে যে ম্যাকবেথ হচ্ছে কাউডরের থেইন হবে, থেন অফ কাউডর। কাউডর হচ্ছে আরেকটা রাজ্য, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশে যখন রাজার শাসনামল ছিল তখন আমরা দেখছিলাম যে জমিদার শ্রেণী ছিল, তারপর একজন নবাব ছিল। তো আমরা এখানে এই থেন বলতে আমরা জমিদার শ্রেণীর যে পদমর্যাদারা সেই মর্যাদাকে বুঝে থাকি। তো সে হচ্ছে কাউডরের থেইন হবে। ম্যাকবেথ কিন্তু এমনি তখন জেনারেল ছিল, তার সেনাবাহিনী রাজার সেনাবাহিনীর জেনারেল ছিল। তো এই যখন তিনটি ডাইনি বললো যে তুমি কি হবে, কাউডরের থেইন হবে আর পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। তারা আরও বললো যে তিনি পরবর্তীতে আরও স্কটল্যান্ডের রাজাও হবেন। তো ব্যাঙ্কুর বিষয়ে বলে সে রাজাদের বাবা হবে, অর্থাৎ তার উত্তরাধিকাররা রাজা হবে, কিন্তু সে হতে পারবে না। আর তারা এটি বলেই সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর সেখানে রোস এবং অ্যাঙ্গুস ম্যাকবেথ এবং ব্যাঙ্কুর সাথে দেখা করে এবং খবর দেয় যে ম্যাকবেথ কাউডরের থেইন বা শাসক অর্থাৎ থেইন অফ কাউডর হতে যাচ্ছে, অর্থাৎ ম্যাকবেথকে প্রমোশন দেওয়া হয়েছে। এটি শুনে ম্যাকবেথ অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তিনজন ডাইনি তাকে এই সুখবরটি দিয়েছিল ভবিষ্যৎবাণী করে। ম্যাকবেথ এটা মনে করলো যে যেহেতু এটা সত্য হয়েছে তার মানে সে স্কটল্যান্ডের রাজা হবে, এটাও সত্য হবে। আর এসব কিছু ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়। তারপর ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ খুশি হলো এটা জেনে যে কিং ডানকান তাদের এখানে গেস্ট হিসেবে আসবে। তখনই লেডি ম্যাকবেথ রানী হওয়ার জন্য কিং ডানকানকে মারার প্ল্যান করলো, কারণ লেডি ম্যাকবেথ জানে যে ম্যাকবেথ কখনো কিং ডানকানকে হত্যা করতে পারবে না। যেহেতু বর্তমান কিং জীবিত, সেহেতু তার এই হত্যার প্ল্যানটা করতেই হলো, তাছাড়া তিনি তো আর রানী হতে পারবেন না। প্রফেশনাল কিলারদের মতো লেডি ম্যাকবেথ কিং ডানকানকে মারার প্ল্যান করলো।
এরপর লেডি ম্যাকবেথের প্ল্যান অনুযায়ী ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করে, যদিও প্রথমে হত্যা করতে চায় না, কিন্তু তার স্ত্রী এর প্ররোচনায় ম্যাকবেথ রাজাকে হত্যা করে। আর প্ল্যান এরকম ছিল যে লেডি ম্যাকবেথ কিং ডানকানের প্রহরীদের মদ খাইয়ে মাতাল করে দিবে, যাতে করে তাদের উপর দোষ চাপানো যায়। আর ম্যাকবেথ এদিকে ঘুমন্ত কিং ডানকানকে ছুরিকাঘাতে হত্যা করবে। যেহেতু কিং ডানকান তাদের গেস্ট হয়ে এসেছিল, সেহেতু তাকে মারতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। পরদিন সকালে ম্যাকডাফের ডিউটি অনুযায়ী কিং ডানকানের সাথে দেখা করতে আসে, কিন্তু সে এসেই কিং ডানকানের মরা দেহ আবিষ্কার করে। সে প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ম্যাকডাফের যে আহাজারিতে একে একে সবাই সেখানে উপস্থিত হয়। আর হঠাৎই ম্যাকবেথ কিং ডানকানের প্রহরীদের হত্যা করল নিজের পাপ লুকাতে আর লোক দেখাতে। সে ডানকানকে খুব ভালোবাসে, এটা বলে তাদের যে প্রহরী তাদেরকে সে হত্যা করে ফেলল। সেখানে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ এমন ভান করছিল যে তারা আসলে শিশুদের মতোই নিষ্পাপ, অর্থাৎ তারা হত্যা করেনি। আর এই হত্যাকাণ্ড দেখে রাজার দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড বেইন ভয়ে সেখান থেকে পালিয়ে অন্য দেশে চলে যায়। তারা ভয় করছিল এ ভেবে যে তাদেরকেও তার পিতার মতো হত্যা করা হতে পারে। তাদের পলায়নের ফলে সবাই সন্দেহ করতে শুরু করে যে তারা তাদের পিতাকে হত্যা করেছে। আর সেখানে কাছের মানুষ হিসেবে ম্যাকবেথ নিজেকে নতুন রাজা হিসেবে ঘোষণা দেন। এই অ্যাক্টের শুরুর দিকে ম্যাকবেথ ব্যাংকু আর তার ছেলে ফ্লিন্সকে হত্যা করতে দুইজন কিলার হায়ার করে পাঠায় এবং পরে আরেকজনকে পাঠায় তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য। তাদের হত্যা করার কারণ হচ্ছে ব্যাংকু আর তার ছেলে ফ্লিন্স যাতে ম্যাকবেথের যে রাজ্য সেটা শাসনে সমস্যা করতে না পারে। তো ভাগ্যক্রমে ফ্লিন্স পালিয়ে যায় আর ব্যাংকুকে সেখানে হত্যা করা হয়। আর এদিকে ম্যাকবেথ তার প্রাসাদে রাজভোজের আয়োজন করে তার সব গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে। সেখানে হঠাৎ ম্যাকবেথ অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে শুরু করে। কারণ কি? কারণ হচ্ছে সেখানে শুধুমাত্র ম্যাকবেথ ব্যাংকু এর ঘোস্ট দেখতে পাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছিল না। এটা দেখে সেখানকার অতিথিরা উঠে চলে যাওয়া শুরু করেছে। আর তখনই লেডি ম্যাকবেথ তাদের বলে যে এটা তার হাজব্যান্ডের পুরনো রোগ, একটু হেসেই সে আবার ঠিক হয়ে যাবে। আর তিনি এবারের মতো এই বিষয়টাকে হ্যান্ডেল করে নেন। এরপর ম্যাকবেথ আবার সেই 3 ডাইনির সাথে দেখা করে তাদের ভবিষ্যৎবাণী শুনতে চাইল। তারা ম্যাকবেথকে বলল যে তাকে ম্যাকডাফের কাছ থেকে সাবধান থাকতে হবে। তারা আরও ভবিষ্যৎবাণী করল যে এক স্বাভাবিকভাবে যে সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সে সন্তান ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। এরপর আরেকটি ভবিষ্যৎবাণী করল, সেটা হচ্ছে বিরনাম উড যখন বানসিনান ক্যাস্টল চলে আসবে তখন সে মৃত্যুবরণ করবে। তারপর সে ব্যাংকু এর ব্যাপারে জানতে চাইলে তাকে ব্যাংকু এর আকৃতিতে 8 জন রাজার মিছিল দেখানো হয়। ম্যাকবেথ তাদের থেকে পাওয়া ভবিষ্যৎবাণী শুনে খুশি হলো। ইতোমধ্যে ম্যাকডাফ ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সাথে দেখা করল। এই অ্যাক্টে ম্যাকডাফের ফ্যামিলিকে ম্যাকবেথের হায়ার করা মার্ডারাররা হত্যা করে। আর এদিকে ম্যালকম ম্যাকডাফের দেশপ্রেম পরীক্ষা করার পর ম্যালকমের ইংলিশ ফোর্স নিয়ে ম্যাকডাফের সাথে ম্যাকবেথকে আক্রমণ করতে সম্মত হয়। এরপর এদিকে দেখা যায় লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াকিং রোগীর মতো সাফার করছে।
তার যে পাপ কাজগুলো তাকে ভেতর থেকে পীড়া দিতে থাকে। তারপর ম্যাকবেথ এটা জানতে পারে যে ইংলিশ ফোর্স তার রাজ্যকে আক্রমণ করতে এসেছে, আর এদিকে তার স্ত্রী মৃত্যুবরণ করেছে। সে উভয় সংকটে পড়ে যায়। আর এদিকে ম্যালকম তার বাহিনীকে নির্দেশ দিল তারা যেন বীরনাম উড থেকে গাছের ডালপালা কেটে ছদ্মবেশ ধারণ করে, কারণ সে চায় তার সৈন্য সংখ্যা যেন ম্যাকবেথের আর্মি বুঝতে না পারে। এতে করে 3 ডাইনির যে বীরনাম উড যখন ডাইনি যে ভবিষ্যৎবাণী করেছিল সেটি কি, যে বীরনাম উড যখন ডানসিনান ক্যাস্টলে চলে আসবে এই প্রভেসিটা সত্য হয়ে যায়। কারণ ওই বন থেকে গাছের ডাল কেটে তারা নিজেকে লুকিয়ে লুকিয়ে সে রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিল সেই সেনারা। তারপর যুদ্ধ শুরু হলে ম্যাকবেথ ইংলিশ জেনারেলের ছেলে ইয়াং শিওয়ার্ডকে হত্যা করে, আর ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করলো, কারণ ম্যাকডাফ নর্মাল ডেলিভারিতে জন্ম নেওয়া সন্তান নয়, অর্থাৎ এখানে বর্তমান সময়ের সিজার করে সন্তান প্রসবের বিষয়টি উল্লেখ করা হয়। অবশেষে 3 ডাইনির এই প্রভেসিটাও সত্য হয়ে যায়, আর অবশেষে ম্যালকম নতুন রাজা হিসেবে স্কটল্যান্ড এর সিংহাসনে আরোহণ করেন, আর এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।